বাঙালি তো হাতেই সব থেকে মেন। সুমন রেস্টুরেন্টে জাস্ট মাটনের পিসটা দেখুন, একদম জাম্বু সাইজের মাটন, জাম্বু, পুরো একটা সিনার পিস, জাম্বু সাইজের মাটন। না, আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম চাপের গ্রেভি আমি কোথাও পাইনি, কিন্তু এত ভালো হয়েছে যে আমি একটু চামচ দিয়ে চুমুক দিয়ে খেলাম। সবাই চামচে করে সিরাপ খায় তো, কাশির সিরাপ, আমি চামচে করে চাপের গ্রেভি খাচ্ছি, এত সুন্দর হয়েছে। খাচ্ছি বিরিয়ানি, কিন্তু দেখতে মনে হচ্ছে যেন একটা সাদা ভাত, মনে হচ্ছে মাংস দিয়ে ভাত খাচ্ছি। মানে যত টাকা দাম নেবে বিরিয়ানি, তত টাকাই আপনাকে প্লেটে দিয়ে দেবে, তত টাকার বিরিয়ানি আপনাকে প্লেটে দিয়ে দেবে। 250 টাকা নিলে পরে 250 টাকার বিরিয়ানি আপনার প্লেটে দিয়ে দেবে, কোনো দিক দিয়ে খামতি রাখে না, কোনো কিপটেমও করে না। সুমন রেস্টুরেন্ট প্রথমবার এসে বুঝতে পেরেছি, ঠিক আছে তো, রিয়াজি পিস। আজকে বিরিয়ানিটা মানে এতটাই ভালো হচ্ছে, আমি আর রাখবো না, সবটাই খেয়ে নেবো। রিয়াজি পিস দিয়েছে না একটা, খেয়ে শান্তি মন শান্তি, খেয়ে শান্তি মন শান্তি, এবং যে টাকা দিয়ে খেলাম সে টাকাটাও শান্তি। নমস্কার, আজকে আমি চলে এসেছি অশোকনগর কচুয়া মোড়ে। এটা হচ্ছে বিজয় ফার্মেসি মোড়, আর এখানে সবথেকে বিখ্যাত একটা বিরিয়ানি দোকান আছে। আপনারা মোটামুটি সবাই দেখেছেন, জানেন, কিন্তু আমি একদম লাস্ট পজিশন আমি এসেছি। এটা হচ্ছে সুমন রেস্টুরেন্ট। এখানে সেই বিখ্যাত দুধ বিরিয়ানি পাওয়া যায়, দুধ বিরিয়ানি, যেটা পুরো দুধ দিয়ে তৈরি হয়। চলুন ভেতরে যাওয়া যায়। আপনারা সবাই মোটামুটি দেখেছেন, জানেন, আজকে দুধ বিরিয়ানি আমি খেতে এসেছি। চলুন ভেতরে যাওয়া যায়। এই হচ্ছে বিখ্যাত সুমন রেস্টুরেন্টের ওনার, সুমন দা। নমস্কার। আচ্ছা দাদা, তোমার এখানে নাকি দুধ বিরিয়ানি তৈরি হয়, মানে দুধ বিরিয়ানি ব্যাপারটা কি বলো তো আমাকে, তুমি ছোট্ট করে বলবে। অ্যাকচুয়ালি দুধ বিরিয়ানিটা বলতে কি, আমার মা যেটা শিখে দিয়ে গেছে, আগে কন্টিনিউ হতো, কিন্তু আমাদের বাঙালি এক মানে আপনার লোকাল চ্যানেল বাংলা স্ট্রিট ফুড, ওরা এসে আমরা যে বিরিয়ানিটা প্রসেসিংটা করি, সেই বিরিয়ানি সবাই বলছে বিরিয়ানিটা ভালো হয়, কী বৃত্তান্ত, ভালো টেস্ট, কিন্তু কিসের জন্য টেস্ট, কী বৃত্তান্ত, দাদা বলছে দাদা আমার প্রসেসিংটা দেখাবো। বলছি দেখাও, কোনো সমস্যা নেই। এবার সেই দিন আমার 16 লিটার মতো দুধ ছিল, 16 লিটার দুধ দিয়ে আমরা বিরিয়ানিটা করছি। বলছে দাদা এত দুধ দিয়ে তোমরা কী করছো? আমার বিরিয়ানি, তুমি শুধু দুধ দিয়ে বিরিয়ানি করো? বলে হ্যাঁ। জল ইউজ হবে না? না, পুরো দুধ দিয়ে, গরুর দুধ দিয়ে বিরিয়ানিটা তৈরি হবে। ওরা বলছে কী বলো, এ তো অবাক কাণ্ড, কোথাও তো আমরা এত ভিডিও করি, এত জায়গার খাবার খাই, বা এত জায়গার বড় বড় দোকানে রেস্টুরেন্ট খাই, তো পুরো দুধ দিয়ে তো কোথাও শুনিনি। ওই ঠিক আছে, শোনোনি, এবার প্রথম শোনো, আশা করি ভালো লাগবে। তাই ঠিক আছে, তাহলে খাওয়া যাক। এবার খাওয়া দাওয়ার পরে ওরা বলছে যে সত্যি দাদা এই টেস্টটা সম্পূর্ণ আলাদা, এর পুরো ডিফারেন্স টেস্ট, আমরা কি এইটা মিল্ক বিরিয়ানি নাম দিতে পারি? আমি দেখো, আমাদের তো সুমন রেস্টুরেন্ট আমার দোকানের নাম, এবার তোমরা মিল্ক বিরিয়ানি দাও, যা দাও তোমাদের ব্যাপার, কিন্তু আমার সেলটা হলেই হলো, কোনো সমস্যা নেই, আর খাওয়ার পরে লোকে স্যাটিসফাই হলে হলো, এই দুটো আমার কথা। ওই ঠিক আছে, এবার ওরাই সেই থেকে মিল্ক বিরিয়ানিটা নাম দিয়ে দিয়েছে। আচ্ছা, তোমার মিল্ক বিরিয়ানি একটু দেখাও। অবশ্যই, আমি তো চেহারাটা একটু দেখবো। একদম একদম। এই এই জাস্ট নামালো হাঁড়িটা, হাঁড়ি খোলার সাথে সাথে কিন্তু খুব সুন্দর স্মেল করেছে, কিন্তু দেখুন কোনো কিন্তু স্পাইসি রাইস নেই, কিন্তু না, একদম সিম্পল লাইট রাইস, একদম সাদা ভাতের মতন, একদম অল্প যেটা মশলা দেওয়া দিয়ে রয়েছে। এখানে মটন রয়েছে, চিকেনও দুটো রয়েছে কিন্তু। আচ্ছা দাদা, তুমি এই মটনের পিসটা কতটা দিচ্ছ? এই যে 250 গ্রাম পিস আমাদের দু রকম হয়, একটা 250 গ্রাম পিস দিয়ে হয়, ওটার দাম 300 টাকা, সাথে আলু থাকে, রাইস থাকে, আর বসে গেলে রাইস আনলিমিটেড। আর একটা 150 গ্রাম পিস দিয়ে, ওটা হচ্ছে তোমার 200 টাকা দাম, ওটা হচ্ছে বসে খেলে রাইস আনলিমিটেড, ডিম টিম সবই থাকবে, ওটার দাম 200 টাকা। আর চিকেন 120 টাকা। আচ্ছা, যারা পার্সেল নিচ্ছে বা যারা বসে খাচ্ছে, তাদের মধ্যে কি তোমরা কি ডিম দিচ্ছ? হ্যাঁ, ডিম আমাদের সবার সাথেই হয়, কোনো সমস্যা নেই, কিন্তু অকেশন পারপাস অ্যাকচুয়ালি ডিমটা ছোলা সিদ্ধ করা একটা টাফ হয়ে যায়, যার জন্য অকেশন পারপাস আমরা ডিমটা দিতে পারি না, কিন্তু অকেশন ছাড়া অন্য যে কোনো দিন ডিম অ্যাভেলেবেল। ডিম ছাড়া আমরা বিরিয়ানি দিই না, কিন্তু অকেশন পারপাস যেমন দুর্গাপুজো বা বড় বড় অকেশন পারপাস আমরা ডিমটা দিতে পারি না। আচ্ছা, এটা পার্সেল যদি কেউ নেয়, পার্সেল নিলে পরে কি এক্সট্রা কোনো চার্জ পড়ে? না, এক্সট্রা কোনো চার্জ লাগে না। এই যে আমাদের চিকেনের ওজনটা কত আছে? 150 গ্রাম প্লাস। তো ঢুকেই প্রথমে পেয়ে গেলাম একদম ওয়েলকাম ড্রিঙ্কস যাকে বলে, প্রচণ্ড টেম্পারেচার বাইরে হাই, আসার সঙ্গে সঙ্গে দিয়ে দিল হচ্ছে
ওয়েলকাম ড্রিঙ্কস থামস আপ। ও একদম ফ্রেশ হয়ে গেল। এটা হচ্ছে সুমন রেস্টুরেন্টের তরফ থেকে। এটা খেয়ে ঠান্ডা হয়ে গেলাম। এবার হচ্ছে বিরিয়ানির পালা, বিরিয়ানি খাবো, দুধ বিরিয়ানি। অশোকনগর কচুয়া মোড়ে সব থেকে ফেমাস হচ্ছে দুধ বিরিয়ানি, যা দিচ্ছে হচ্ছে সুমন রেস্টুরেন্ট। গলা শুকিয়ে গেছে একদম, প্রচণ্ড গরমে এত দূর জার্নি করে এসেছি গাইকে। 1.5 ঘন্টা রাস্তা, এই রোদ্দুরে মানে অনেকটা লং রাস্তা আমরা জার্নি করে এসেছি, আর এত অতিরিক্ত গরমে থামস আপ দিয়েছে ঠান্ডা, সত্যি মানে ঠান্ডাটা খেয়ে ফ্রেশ হয়ে গেলাম। এরপরে খাবো দুধ বিরিয়ানি। এরপর খাবো দুধ বিরিয়ানি, সুমন রেস্টুরেন্ট। তো আজকে আমার জন্য আপনি কি ব্যবস্থা রেখেছেন? একদম আমাদের সবার প্রথম আপনি যখন আমাদের থেকে এসছেন, আমাদের মেল স্পেশাল যে বিরিয়ানিটা সেটা তো অবশ্যই খাবো। তার সাথে আমাদের একটা স্পেশাল আমাদের আইটেম চিকেন চাপ, যেটা খুবই আকর্ষণীয়। এই টাইপের চাপ আশা করি আমি কিছু বলবো না, খাওয়ার পরেই আপনি বলবেন। অবশ্যই, ঠিক আছে। এই চলে এলো হচ্ছে সুমন রেস্টুরেন্টের স্পেশাল মিল্ক বিরিয়ানি, মানে যেহেতু দুধ দিয়ে হয় বলে না, এর জন্য এটা পুরো সাদা, রাইসটা একদম সাদা, কোনো রকম স্পাইসি রাইস নেই, দেখুন একদম সাদা। আমার গিন্নিকে দিয়েছে 1 প্লেট ভর্তি এবং আমাকেও দিয়েছে 1 প্লেট ভর্তি। কি তাই তো? চলো খাওয়া দাওয়া শুরু করো। তো এটা হচ্ছে সুমন রেস্টুরেন্টের মাটন বিরিয়ানি। বাঙালি তো হাতেই সব থেকে মেন, হাত ধুয়ে এসছে, হাত একদম পরিষ্কার। সুমন রেস্টুরেন্টের জাস্ট মাটনের পিসটা দেখুন, একদম জাম্বু সাইজের মাটন, জাম্বু, পুরো একটা সিনার পিস, জাম্বু সাইজের মাটন। তার সাথে রয়েছে ডিম, তার সাথে দেখুন রাইসটা দেখুন একদম ঝুরঝুরে, একদম কোনো মশলা রাইস নেই এর মধ্যে, দেখুন মশলা রাইস নেই। দুধ বিরিয়ানি যে বানিয়েছে বলে না, এটা খুব সুন্দর একটা দুধের একটা হালকা গন্ধ বেরোচ্ছে। এখনও খাইনি, আগে বলে দিলাম। তো খাই এবার। এই রাইসের মধ্যে কিন্তু কোনো রকম কিন্তু ওই যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর কিন্তু নেই এর মধ্যে, একদম নেই, একদম নেই, একদম সাদা ভাতের মতন নর্মাল রাইস একদম। প্রচণ্ড গরম আছে এবং সবাই খেতে পারবে, কোনো স্পাইসি রাইস না কিন্তু, দারুণ খেতে। দুধের একটা গন্ধ বেরোচ্ছে, কিন্তু সত্যি দুধের গন্ধ বেরোচ্ছে। আজকে আমার দুর্ভাগ্য যে আমি যদি আপনাদেরকে মেকিংটা দেখাতে পারতাম যে দুধ বিরিয়ানিটা কীভাবে হচ্ছে, তাহলে খুব ভালো হতো, কিন্তু সময় নষ্ট হয়ে গেছে, আসতে পারেন টাইম মতন, বিরিয়ানিটা অলরেডি হয়ে গেছে। শসা, একটা আলু দেখুন, বেশ বড় সাইজের একটা আলু আছে। যেমন দুধ বিরিয়ানি নাম, দুধের একটা গন্ধ বেরোচ্ছে, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর এর মধ্যে নেই এখন। এই গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর ছাড়া কী করে বানিয়েছে সুমনদা, এটাই চিন্তার বিষয়। বিরিয়ানিতে তো গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর তো থাকে, কিন্তু এটা এইসব কোনো মেটেরিয়াল নেই। কিন্তু আছে, এটা আপনারা বুঝতে পারবেন না। তো সেগুলো না থাকলেও বিরিয়ানির স্বাদ পাওয়া যায় না। আছে, মানে এটা বুঝতে পারবেন না আপনারা, বিরিয়ানিটা খেলে পরে একদম বুঝতে, দুধের একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে, আপনারা বুঝতে পারবেন না। মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জলের স্মেলটা একদম বুঝতে পারবেন না। ছোটো বাচ্চা থেকে শুরু করে 10 বছরের বাচ্চা থেকে শুরু করে আপ টু 40 থেকে 50 পর্যন্ত বয়স্করা
বৃদ্ধরা সবাই খেতে পারবে, এবং পার্সেলটা নিয়ে গেলে পরেও বাড়িতে আপনারা খেতে পারবেন। দারুণ। এই যে আমাকে যে একটা বড় প্লেটটা দিয়েছে, এরকম এক প্লেট যদি রাইস আপনার শেষ করতে পারেন, যদি আপনার আরও খাওয়ার ইচ্ছা হয় যে একটু রাইস নেব, চাইলে করে দিয়ে দেবে, আরও এক প্লেট রাইস দিয়ে দেবে, কিন্তু কোনো রাইস আপনারা নষ্ট করবেন না, অনুরোধ, এখানে নষ্ট করবেন না। সুমনদা খুব কষ্ট করে বড় হয়েছে, স্ট্রাগল করেছে, আজকে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু সুমনদা বলছে যে আপনি একটা হাঁড়ি পুরো খেয়ে নিয়ে চলে যান, কিন্তু একটা ভাতের দানা ফেলবেন না, যেমন পড়ে গেছে অলরেডি ভাত দানা, বসে খান, যত বসে খান, নষ্ট করবেন না। এই চলে এলো চিকেন চাপ সুমন রেস্টুরেন্টে। চিকেন চাপের পিস ওজন আছে প্রায় 150 গ্রামের ওপরে। স্পেশাল চিকেন চাপ এখানকার। দেখি এটা খেয়ে কেমন, চাপের গ্রেভিটা। চাপের গ্রেভিটা কিন্তু খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে। চাপের গ্রেভিটা আমার ভালো হয়েছে না, আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম চাপের গ্রেভি আমি কোথাও পাইনি, কিন্তু এত ভালো হয়েছে যে আমি একটু চামচ দিয়ে চুমুক দিয়ে খেলাম। সবাই চামচে করে সিরাপ খায় তো, কাশির সিরাপ, আমি চামচে করে চাপের গ্রেভি খাচ্ছি। এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। দারুণ লাগছে। অনেক রকম বিরিয়ানি খেয়েছি আর অনেক জায়গাতেও খেয়েছি, কিন্তু এখানকার বিরিয়ানির মানে স্বাদটাই পুরো আলাদা। খাচ্ছি মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি মিল্ক বিরিয়ানি, মানে দুধের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। অবশ্যই। আর খুবই লাইট, মানে লাইট বলতে খুব লাইট, খুব লাইট বলতে মানে প্রচণ্ড, মানে দেখতেই পাচ্ছেন এখানে কোনো রকম কোনো মশলা মেখে বোঝা যাচ্ছে না, দেখাও যাচ্ছে না, শুধু একটা সাদা ভাত। হ্যাঁ, কিন্তু সব থেকে দারুণ বিরিয়ানি। জি, বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়েছে। মনে হচ্ছে প্লেন সাদা ভাত খাচ্ছি, কিন্তু এটা যে মিল্ক বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানি কিন্তু দেখতে মনে হচ্ছে না একটা সাদা ভাত, মনে হচ্ছে মাংস দিয়ে ভাত খাচ্ছি। অনেক দূর জার্নি করে এসেছি, পেটেও খিদে রয়েছে। আর দেখো মটনের পিস, দেখো তোমার নলিওয়ালা পিস দিয়েছে। নলিওয়ালা পিস, তার সাথে একটা ধামসা আলু আছে। সুমনদা, এই মটনের বিরিয়ানির দাম কত বলে জানো? এটা হচ্ছে 250 গ্রামের পিস দিয়ে এটা 300 টাকা, আর এর থেকে একটু 150 গ্রামের পিস দিয়ে ওটা হচ্ছে 200 টাকা। এই যে আমরা যে মটন বিরিয়ানি যেটা খাচ্ছ বা আমি খাচ্ছি 300 টাকা, এটা 250 গ্রামের পিস আছে। 250 গ্রামের মটনের পিস। সুমন রেস্টুরেন্টে 2 রকম পিস পাবেন, মটন পিস হোক চিকেনের পিস, 2 রকম পিস পাবেন, 2 রকম পিসের 2 রকম দাম। মনে হচ্ছে প্লেন মাংস ভাত খাচ্ছি আমরা। একদম বিরিয়ানি মনেই হবে না এখানে, একদম মনে হবে না। এই প্রচণ্ড গরমে একদম সহজপাচ্য খাবার। সুমন রেস্টুরেন্টের মটনের যা সিনার একটা পিস পড়েছে, আর আমার গিন্নিকে দিয়েছে একটা বিশাল সলিড পিস একটা দিয়েছে নলিওয়ালা। দেখুন মটনের পিসটা যা দেখুন, একদম রিয়াজি পিস, সাদা চর্বিওয়ালা পিস। সুমন রেস্টুরেন্ট যেমন দাম নেয় সেরকম কোনো কিপটিমও করে না। এই দেখুন এক্সট্রা স্যালাড চলে এলো, শসা পেঁয়াজ। দামটা যেমন নেবে জিনিসটাও আপনাকে সেরকম দেবে। মানে যত টাকা দাম নেবে বিরিয়ানি, তত টাকাই আপনাকে প্লেটে দিয়ে দেবে, তত টাকার বিরিয়ানি আপনাকে প্লেটে দিয়ে দেবে। 250 টাকা নিলে পরে 250 টাকার বিরিয়ানি আপনার প্লেটে দিয়ে দেবে। কোনো দিক দিয়ে খামতি রাখে না, কোনো কিপটিমও করে না। সুমন রেস্টুরেন্ট প্রথমবার এসে বুঝতে পেরেছি, ঠিক আছে তো, রিয়াজি পিস।
মটন খাবো না রাইস খাবো সেটাই ভাবছি। ডিম দারুণ দারুণ। ভালো সিদ্ধ হয়েছে। পুরো নলিওয়ালা সলিড পিস দিয়েছে, যেটা আমার খুব পছন্দ। আজকে বিরিয়ানিটা মানে এতটাই ভালো হচ্ছে, আমি আর রাখবো না, সবটাই খেয়ে নেবো। আর অনেকদিন পরে আজকে বিরিয়ানিটা খাচ্ছি আমরা, বেশ অনেকদিন পরে বিরিয়ানি খাচ্ছি, অনেকদিন পরে প্রায় মাঝখানে খাবে, মাসখানেক হবে। এটা খেয়ে খুব ভালো লাগে। আর এখানে আমরা অনেক ধরনের আলু হয়েছিলাম, প্ল্যান করেছিলাম, কখনোই থাকতে হয়নি, আজকে চলে এলাম। এটা চিকেন চাপ, বিশাল বড় একটা চিকেনের পিস। কেমন হয়েছে? ভালো হচ্ছে। ঘন্টা বেজে গেছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করতে হবে। তো সুমন রেস্টুরেন্টের মটন বিরিয়ানিটা খেয়ে জাস্ট ফিদা হয়ে গেলাম। মটনের যা রেয়াজি পিস দিয়েছে না একটা, খেয়ে শান্তি মন শান্তি। খেয়ে শান্তি মন শান্তি, এবং যে টাকা দিয়ে খেলাম সে টাকাটাও শান্তি। দারুণ হয়েছে। তো আমি সবার শেষে সবাইকে একটাই কথা বলবো, আজকে ভিডিওটা শেষ করার আগে, তো একবার সবাই এখানে আসুন, এখানকার বিরিয়ানি, দুধ বিরিয়ানি একবার টেস্ট করুন। বার্থডে পার্টি এবং যে কোনো ম্যারেজ অ্যানিভার্সারি বা যে কোনো ঘরোয়া ছোটোখাটো অনুষ্ঠানে এখানে এই চক্ষু চত্বরের মধ্যে বা পাশে যে ঘরটা আছে আপনারা ওখানেও বুক করতে পারেন, এই ঘরেও থাকতে পারেন, এটাও বুক করতে পারেন। খাওয়া দাওয়া এখানে যা আছে, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, সাথে দুধ বিরিয়ানি, সাথে চাপ, সব কিছু এখানে পেয়ে যাবেন, ফাটাফাটি খাওয়া দাওয়া। এটা হচ্ছে অশোকনগর বিজয় ফার্মেসির মোড়। ফোন নম্বর, ঠিকানা সব কিছু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, অটো যোগাযোগ করবেন। মটনের পিসটা বেশ এত বড় মটনের পিস দিচ্ছে না, মটনের পিসটা খেয়েই পেটটা ভরে গেছে। মানে বিরিয়ানি শেষ হয়ে গেছে, এখনো মটন শেষ হচ্ছে না। না, আমার তো প্লেট পুরো খালি, একদম পরিষ্কার। আচ্ছা সুমন দা, তোমার শুধু একটা কথা, খাবার খাও কিন্তু ওয়েস্টেজ করো না। অনেকে কি করে খাবার নিয়ে খেতে পারে না, চোখে ভরসায় সে খাবারটা নেওয়ার পরে কিছুটা খায়, তারপরে লাস্টে বলছে ফেলে দেয়, কিন্তু খুব কষ্ট লাগে। আমার কথা হচ্ছে তোমার যতটা লাগে খাও, কিন্তু ওয়েস্টেজ করো না, নষ্ট করো না। আচ্ছা ঠিক আছে, একদম সঠিক কথা তুমি বলে, যেটা আমারও বক্তব্য, যতটা পারো খাও, তুমি পুরো হাইটা খেয়ে নাও, হ্যাঁ কোনো সমস্যা নেই, একটা ভাতের দানা ফেলো না, কারণ অনেক মানুষ ক্ষুধার্ত হয়ে না খেয়ে থেকে যায়, একদম সঠিক কষ্ট লাগে। আচ্ছা কথা সুমন দা, তোমার এখানে বার্থডে পার্টি করা যায়? ছোটোখাটো বার্থডে? হ্যাঁ, ছোটোখাটো বার্থডে পার্টি, ছোটো কেন, ভালো মোটামুটি তোমার 70-80 জনের ক্যাপাসিটি আছে আমাদের ওখানে। পুরো একটা ঘর আছে, ওই রুমটা পুরো এসি করা, এটাও এসি করা। এবার ছোটোখাটো বার্থডে পার্টি বা 50-60 জন 80 জন ক্যাপাসিটি আছে করে, এবং বিয়ের বৌভাতেও এখানে হয়েছে। বার্থডে পার্টি তো প্রতিদিনই একটা দুটো করে হয়। আচ্ছা, তোমার এই ঘর আর এই পাশের যে এসি ঘর দেখতে পাচ্ছি, দুটো ঘর মিলিয়ে তোমার সিটিং এরিয়া কত আছে? মোটামুটি আমার একসাথে 40-45 জন লোক বসতে পারবে একসাথে, হ্যাঁ দুটো ঘর মিলিয়ে। এবার যারা পার্টি করবে তারা তো একবারে সব বসবে না, এবার মোটামুটি 30-35 করে যদি বসে বা 40 করে বসে, আদার্স কাস্টমার আসে টুকটাক, তাদেরও বসতে দিতে হয়, যার জন্য 30-35 জন একবারে বসতে পারবে। ঠিক আছে। আচ্ছা, তোমার এখানে যদি মনে করো যে বার্থডে পার্টির জন্য মানে বিকেল থেকে সন্ধ্যের পর থেকে মনে করো 6টা থেকে রাত অবধি আমরা কেউ বুকিং করলো,
তার মধ্যে কি অন্য কাস্টমার যদি চলে আসে আপনি তাকে এখানে ঢোকাবেন? না দেখো, তার মধ্যে কথা আছে, কারণ সেই দিন যদি পুরোটা বুক করে নেয় তাহলে এক্সট্রা চার্জ লাগবে, কারণ সেই দিন আমার বিকেলটা, হ্যাঁ বিকালটা, কারণ সেই দিন আমার দোকানটা কিন্তু তাহলে বন্ধ রাখতে হবে, কারণ অন্যান্য কাস্টমাররা তাহলে আমি কোথায় করবো, তাদের তো বসার জায়গা দিতে হবে, তারা তো আসবে। এবার তোমাদের যদি আমরা এমনি এক্সট্রা কোনো চার্জ নিই না আমাদের রেস্টুরেন্টের জন্য, যারা বার্থডে পার্টি করবে বা ছোটোখাটো অনুষ্ঠান করবে তাদের জন্য এক্সট্রা পার্টি দিই না, কিন্তু যদি শুধু তারাই যদি পুরো বুক করে রাখে, আদার্স কোনো কাস্টমার আসে না, তাহলে সেক্ষেত্রে তো আমার অনেক লস হয়ে যাবে, যার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে। তাহলে আমাদের মনে করো 25-30 জনের একটা কোনো বার্থডে পার্টি বা কোনো ম্যানেজ অ্যানিভার্সারি, কোনো মানে বিবাহবার্ষিকী যাকে বলে 25-30 জনে করলো, তো এক্সট্রা চার্জ কত পড়তে পারে 25-30 জনের ক্ষেত্রে? 25-30 এই ফ্লোরটা আমি বলছি 25-30-এর জন্য আমাদের কোনো এক্সট্রা চার্জ লাগবে না, 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম নেবে, তার মধ্যে কোনো এক্সট্রা চার্জ লাগবে না, কিন্তু আমাদের এইটা তাদের জন্য ছেড়ে দেবো এই ফ্লোরটা, আর ওই ফ্লোরটা যে আমাদের নর্মাল যে কাস্টমার আছে তাদের তখন ওই ফ্লোরে আমরা ঢুকাবো, তখন এই ফ্লোরে আর তখন জায়গা দেবো না। আচ্ছা, হ্যাপি বার্থডে বা যে কোনো ম্যারেজ অ্যানিভার্সারির ক্ষেত্রে মানে এখানে কি কি খাবার মানে বুকিং করা যাবে? দেখো আমাদের এখানে খাবার সমস্ত রকম আইটেম পাওয়া যায়, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সমস্ত আইটেম পাওয়া যায়। শুধু যে মিল্ক বিরিয়ানিটা আমাদের বিরিয়ানিটা সবচেয়ে আকর্ষণীয় জিনিস, কিন্তু বিরিয়ানির সাথে চিকেন চাপ, মটন চাপ, চিকেন কষা, মটন হান্ডি, মটন ডাক বাংলো, চিকেন ডাক বাংলো, তাছাড়া মিক্সড ফ্রাইড রাইস, আপনার বাসন্তী পোলাও, যত রকম খাবার আছে মোটামুটি সব রকম পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তোমার এখানে তাহলে মোটামুটি যেমন বুকিং করতে গেলে কদিন আগে বুকিং করতে হবে? মোটামুটি 2 দিন আগে বুক করতে হবে। আচ্ছা, বুকিং করার ক্ষেত্রে কি কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে কিছু? না, কি খাবে না খাবে সেই অনুযায়ী লিস্টটা দিতে হবে, আর কিছু অ্যাডভান্স দিতে হবে, অ্যাডভান্স না দিলে আমরা সেটাই তো বলছি যে মনে করো যে আমি এই সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা অবধি আমার এই ঘরটা বুকিং থাকবে, মনে করি এই ফ্লোরটাই ধরো, তার ক্ষেত্রে আমাকে মনে করো 1000-2000 টাকা আমি অ্যাডভান্স করে যেতে হবে, কারণ ওই সময় ওই টাইম থেকে ওই টাইম আমরা ওখানে কাউকে বসাবো না। আচ্ছা, যে পেমেন্টটা আমরা করলাম, মনে করো 2000 টাকা আমি অ্যাডভান্স দিলাম, আর কি আপনার কি খাবার থেকে কি সেটা কি ডিসকাউন্ট হয়ে যাবে? হ্যাঁ, খাবার থেকে অবশ্যই, খাবার থেকে ডিসকাউন্ট হবে, এটা মানে যা খাবারের বিল হবে সেখান থেকে ডিসকাউন্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনি খাবারের সঙ্গে কি জলটা কি কমপ্লিমেন্টারি না জলটা কিনতে হবে? না, জলটা আমরা অ্যাকচুয়ালি জলটা আলাদা দাম, জলটা 10 টাকা করে, এবার লিটার অনুযায়ী 1 লিটার, 1.5 লিটার, 2 লিটার যে যেরকম নেয় সেইভাবে জলটা আলাদা দাম দিতে হবে। মানে আমি আপনাকে সব রকম ভাবে প্রশ্ন করলাম যে আমার না কোনো সমস্যা নেই, দেখুন আমাদের ক্যাটারিং সার্ভিসও আছে, ঠিক আছে, আমি একটা কথা বলে দিই, আমাদের ক্যাটারিং সার্ভিস আছে? হ্যাঁ, ক্যাটারিং সার্ভিসও আছে, ফুল ক্যাটারিং আমাদের নেওয়া হয়, এমনি সার্ভিসিং করা হয় না, টোটাল অনুষ্ঠানের দায়িত্ব 400 লোক 500 লোক যত রকম খাবার আইটেম আছে না আছে পুরো আমরা যেই কম রেটের মধ্যে করে দিই সেটা কেউ করতে পারে না, প্রথম কথা। আর আমাদের টোটাল অনুষ্ঠান যদি এখানে না, আমরা বাড়িতে গিয়ে বা অন্যান্য যে বিয়ে বাড়িতে হয় সেখানে গিয়ে আমরা নিজেদের মতো আমাদের টোটাল খাবারের রান্না ঠাকুর থেকে শুরু করে বড় বড় কলকাতা থেকে বড় বড় ঠাকুর এনে আমাদের রান্না করে পরিবেশন করা হয়। আচ্ছা, ক্যাটারিং তো আপনি বলছেন, এবং ইভেন্ট ম্যানেজমেন্ট যাকে বলে পুরো গ্রাউন্ডটাকে সাজানো, হ্যাঁ সেটাও করা হয়, টোটালটাই করে না? টোটাল হয়, গাড়ি থেকে শুরু করে ফুল, গেটের ফুল, প্যান্ডেল, আমার লাইটিং সমস্ত কিছুই আমাদের দায়িত্ব করা, আমাদের লোক আছে, আমাদের লোক দিয়ে আমরা করিয়ে দিই। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো যে সুমন রেস্টুরেন্ট যে শুধু দুধ বিরিয়ানি বিক্রি করে না, তার সঙ্গে কিন্তু মানে ক্যাটারিং সার্ভিসও আছে এবং একটা ইভেন্ট ম্যানেজমেন্ট, মানে পুরো গ্রাউন্ডটাকে সাজানোর কাজটা ওনারা করেন। খুব ভালো লাগলো, দারুণ লাগলো। আচ্ছা, যদি আপনাদের এখানে আসতে গেলে পরে কীভাবে আসতে হবে একটু বলে দিন। আমি বলি, বাই রোড এবং ট্রেন পথে কীভাবে আসবেন? আমাদের সব থেকে সুবিধা, মানে কেউ যদি ট্রেনে আসে শিয়ালদা অথবা বনগাঁ একই রুটে আসতে হবে, এসে হাবড়ায় নামলে আমাদের অশোকনগরের মধ্যে রেস্টুরেন্টটা, কিন্তু হাবড়ায় যদি নামে তাহলে এক রুটে একদম তুমি বিজয় ফার্মেসি মোড় চলে আসতে হবে, হাবড়া নামবে, নেমে টিকিট কাউন্টারের পাশ দিয়ে মেন রোডে জিরাট রোডে চলে আসবে, জিরাট রোডের থেকে এখানে যশোর রোডের অটো টোটো বাস যায়, ঠিক আছে, ওখান থেকে সোজা বিজয় ফার্মেসি মোড় বললে ওই মেন রোডের পাশেই আমার দোকান রেস্টুরেন্টটা। আচ্ছা, কচুয়ার আগে বিজয় ফার্মেসি, কচুয়ার আগে। আর যারা মনে করুন নৈহাটি থেকে বা কাঁচাপাড়া ব্যারাকপুর সাইড থেকে আসবে, যদি বাইকে আসে বা গাড়ি নিয়ে আসে তাহলে তারা একদম 8 নম্বর হয়ে ডাইরেক্ট এখানে চলে আসে। 8 নম্বর বলতে কি ওই সাহেব কলোনি মোড়? সাহেব কলোনি মোড় না, আমাদের ওই যে এই দিক থেকে গিয়ে সোজা কচুয়া সাহেবকলি, তো আওয়াল সিদ্ধি কলোনি মোড় থেকে সোজা আওয়াল সিদ্ধি থেকে সোজা ওই বিশ্ব বাংলার মোড়টা, হ্যাঁ, ওখান থেকে বাদিক ঘুরতে হবে, বাদিক ঘুরে জাস্ট কচুয়া আমার ফার্মেসি, কচুয়া মোড় বললে যে কোনো লোক দেখিয়ে দেবে, বিজয় ফার্মেসি মোড়
কচুয়ার পরেই বিজয় ফার্মেসি মোড়, হাবড়ার দিকে যেতে। আচ্ছা, আপনার সঙ্গে যোগাযোগ করা একটা কন্ট্যাক্ট নাম্বার বলে দিন। 7384928294। থ্যাংক ইউ। আচ্ছা সুমনদা, যে তুমি যে প্রথমবার যে তুমি যে বিরিয়ানি লাইনে এসছো বা এই রেস্টুরেন্টের তুমি লাইনে এসছো, তোমার হঠাৎ করে অন্য কিছু জায়গায় কেমন, অন্য কোনো মানে উপার্জনের রাস্তাকে না দেখে এখানে কেন এলে? ওই এরকম একটা মুহূর্তে মা বুঝতে পেরেছে যে ছেলেটার খুব সমস্যা। এ বলছে তোর কোনো টেনশন নেই, তুই এক কাজ কর, ছোট করে একটা রেস্টুরেন্ট দে বা একটা হোটেল দে, আমি রান্নাবান্না করে আমি তোর সাথে আছি, তোর কোনো ভয় নেই। আমি তখন রীতিমতো সত্যি বলতে গিয়ে খুব কষ্ট হতো। মায়ের পাশে থেকে মা যেহেতু আশ্বাস দিয়েছে, মার কোলে মাথা রেখে খুব কাঁদতাম, মা হয়তো আর বাঁচা হবে না। মা বলছে এক চোয়ার মোড়ে তোর কোনো টেনশন নেই, তুই আমি আছি, চেষ্টা তো করি, যা হবে দেখা যাবে। আচ্ছা, মাঝখানে একটু বিরত করছি, যে আপনার মা কি এখনো আছেন জীবিত? না, মা মারা গেছে গত 6 মাস হয়েছে। বলছি আমি ঘটনাটা, এই তখন থেকে গায়ে হাত পা মানে কাটা দিচ্ছে যে কথাগুলো শুনলে। এবার সঙ্গে সঙ্গে মা কী করলো, যে একটা ছোটোখাটো কিছু টাকা দিয়ে লোন ফোন তুলে, নিজের কিছু টাকা ছিল দিয়ে ছোটোখাটো একটা করে রেস্টুরেন্ট মানে ফুটপাতের উপরে একটা দোকান ভাড়া নিল। ভাড়া নেওয়ার পরে তখন 3000 টাকা ভাড়া ছিল। এবার 3000 টাকা স্টার্টিং করে একটা ছোটো কোনোরকম একটা মোটামুটি একটা কারিগর রাখার পরে এবার কি হচ্ছে, আমি তো অতটা যাই না, মা রান্নাবান্না যা করছে আর রাত্রেবেলায় আমার ফাস্টফুডের আইটেম করতো। ওই কারিগর কি করতো, একদিন আসতো, পরের দিন আসতো না। এবার যখনই 2-3 দিন আসতো, 3 দিন আবার গ্যাপ হয়ে যেত, তখন দোকানটা বন্ধ থাকতো। এবার তখন বলছে মা বলছে এইভাবে কাজ করলে হবে না, কারণ দোকানের ভাড়া মাস গেলে ঠিক দিতে হচ্ছে, কিন্তু আমার মাসে 3-4টে ছুটি হয়ে যাচ্ছে। কারণ এইভাবে ভাড়া দোকান এত ছুটি থাকলে আমার হবে না, নিজের কাজ শিখতে হবে। আর নিজে না যদি কাজ না শেখা যায়, তাহলে কিন্তু কোনো মতেই তোমার এই রেস্টুরেন্ট চালানো যাবে না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এবার বলছি ওখান থেকে মা মিল্ক বিরিয়ানির যে রহস্যটা, ওখান থেকে মা বলছে এক কাজ কর, আমি দেখি একটু চেষ্টা করে। মা কী করলো, সমস্ত দুধ দিল, দুধ দিয়ে দুধের ভিতরে কোনো জল না, পুরো দুধটা দিয়ে নানা রকম মশলা দিয়ে, ওর মধ্যে টক দই, খোয়াকেরি, লেবু, নানা রকম বিরিয়ানি যত রকম আইটেম, সব মশলাগুলো দিয়ে বিরিয়ানিটা তৈরি করলো। তৈরি করার পর আমরা নিজেরা খেয়ে দেখলাম খুব টেস্টি, এবং অন্য কাউকে খাওয়ালাম, কারিগরে খাওয়ালাম, সত্যি টেস্টি। এবং দর্শক যখনই কাস্টমার আসতে লাগলো, তখন খাওয়ালাম যে সত্যি সত্যি টেস্ট। এবার সেই থেকে 10টা থেকে 15টা, 20টা, 30টা, 40টা কন্টিনিউ কিন্তু বিরিয়ানি বাড়তে লাগলো। আর ঠাকুরা শিবেদের সেলও তখন বাড়তে লাগলো। তখন একটা কারিগর থেকে 2টো, 3টে, 4টে, 5টা এরকম করে 10-12 জন তখন লেবার হয়ে গেছে অটোমেটিক। আর বিরিয়ানির সেলও 2 হাঁড়ি, 3 হাঁড়ি, 4 হাঁড়ি কন্টিনিউ তখন চলছিল। কিন্তু যেহেতু দোকানটা ভাড়া ছিল, আর মা চাইতো সবসময় আমার নিজের একটা রেস্টুরেন্ট হোক, যেহেতু আমি মা ছাড়া আমি কিছুই না, এই যেটুকু এসছি সব মায়ের জন্যই। মনে করেন একটা অফ সিজন, বিয়ের সিজন বা অফ সিজন চলছে, তো এখন মোটামুটি পার ডে আপনার কত হাঁড়ি বেরোচ্ছে? এখন মোটামুটি আমার এই অফ সিজনে মোটামুটি 7 থেকে 8 হাঁড়ি বিরিয়ানি নর্মালে যায়। এবার আমাদের পার হাঁড়িতে 10 কেজি করে চাল থাকে।